উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বরাবরই শীতের প্রকোপটা অনেক বেশি থাকে। হিমালয় পর্বতের খুব কাছে হওয়ায় কিন্তু এই জেলায় শীতের তীব্রতা অনেক বেশি হয়। আমরা জানি যে প্রতি বছরই এই শীত কিন্তু ঠাকুরগাঁওয়ের জন্য কোনো উপভোগের বিষয় হয়ে আসে না, বরং দুর্ভোগের বিষয় হয়ে আসে। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কিন্তু প্রচুর মানুষ দুস্থ অসহায় বসবাস করে। এই শীত এলে তারা কিন্তু প্রচণ্ড কষ্ট পায় এবং অনেককে আমরা দেখি যে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করে এবং এতে কিন্তু দগ্ধ হয়েও কিন্তু অনেকে মারা যায়। আজকে যদি আবহাওয়ার কথা বলি, আজকে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকেই আমরা দেখছি যে শীতের তীব্রতা অনেক বেড়েছে এবং গতকালকেও প্রচুর কুয়াশা ছিল এবং সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সূর্যের দেখা খুব একটা মেলে নেই। আজকেও কিন্তু আমরা দেখছি সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা রয়েছে এবং উত্তরে যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়াই কিন্তু জুবুথুবু হয়ে পড়েছে এই জেলার মানুষ। কুয়াশা প্রচুর, শীতও প্রচুর আমাদের ঠাকুরগাঁয়ে। ঠান্ডায় মানুষ কর্ম করতে পারতেছে না, এরকমই শীত। এরকম যে এই জন্য ঠান্ডার জন্য এই গাড়িতে শীতের লোক উঠে না। তো এখন ঘটনা হচ্ছে যে তারপরেও কষ্ট করে এটা চালাচালি করতে হয়। কি করবেন, উপায় তো নাই। এইটাই গাড়িটাই হচ্ছে সব থেকে মেন। শীতে কষ্ট মানে ভালো কষ্ট হয়, তাও চালাইতে হবে, যেন আমাদেরকে খাইতে হবে না। চেষ্টা করে দেখি, আল্লাহর অশেষ মেহেরবান। কেউ যদি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দয়া করে উঠে তাহলে হবে, না হলে তো হয় না। আয়স্কার কমছে তো, শীতে কোনো লোকজন নাই, ভাড়া ভুট্টা নাই, খুব চলতে কষ্ট হচ্ছে তো, পুরো ভাড়া ভুট্টা নাই। শীতে লোকজন বাইর হয় না, ইনকাম নাই। শীত কুয়াশা এই পরশুদিন থেকে মানে প্রচণ্ড বাড়ে গেছে আর কি। খুব কুয়াশা মানে দিয়ে কালকে কোনো সূর্য দেখা যায়নি, আজকে যে কি হয় বোঝা যাবে না এখন পর্যন্ত। হ্যাঁ, তারপরে ঠান্ডা, কোন ঠান্ডা, শীত, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে কোন ঠান্ডায় আমরা যারা মোটামুটি অবস্থাশালী তারাই তো আমরা তো কাহিল হয়ে যাচ্ছে। ঘরের ভিতর থাকতেছি, ঘরের মধ্যে থাকতেছি, বাইরে যে ছিন্নমূল মানুষগুলো বাইরে যে অবস্থান করতেছে তারা যে কী অবস্থায় আছে, একটু বাইরে যদি সরকার একটু বাইরে আসে দেখে লক্ষ্য রাখে তাহলে এরা বুঝতে পারবে কি অবস্থা বাইরে ছিন্নমূল মানুষদের। মাঘ মাসে এতদিন তো শীত গেল, এখন মাঘ মাসে আরো ঠাকুরগাঁয়ে আরো বেশি শীত। এখানে মনে করেন মানুষ, নিম্ন আয়ের মানুষ খাটে খাইতে পারে না, কাজ কামে যাইতে পারে না, অনেক ঠান্ডা, দিন রাত 24 ঘন্টা ঠান্ডা, মানুষগুলা ঘরেই থাকে, খুব কষ্টতে আছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে যারা দুস্থ অসহায় এবং খেটে খাওয়া মানুষ, যারা কাজের সন্ধানে সকাল সকাল বের হয়। তারা বলছেন যে অনেকেরই কাজ কমে গিয়েছে, অনেকের আয় রোজগার কমে গেছে। রিক্সা চালকরা বলছেন যে অনেকেই কিন্তু বিশেষ কাজ ছাড়া কিন্তু বাসা থেকে বের হচ্ছে না। আমি যদি একটু হাসপাতালের চিত্রের কথা বলি, হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া এইসব রোগীর সংখ্যা বাড়ছে এবং এইসব রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে কিন্তু শিশু এবং বৃদ্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে অনেক ক্ষেত্রে তাদেরকে ধারণ ক্ষমতার বাইরেও রোগী নিতে হচ্ছে এবং তাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর।